হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভি 53 দিনের কালেকশন নিয়ে, তুফান এই মুভি 43 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি নিজেদের 43 দিন বাংলাদেশে কমপ্লিট করেছে, পাশাপাশি সিঙ্গাপুরে নিজেদের 25 দিন কমপ্লিট করেছে এবং 32 দিন মুভিটি ইউএসএ, ইউএই, ইউকে এবং অস্ট্রেলিয়া মার্কেটে রিলিজ হয়েছিল, সেখানেও মুভিটি কমপ্লিট করেছে। আমরা আশা করছি তুফান ব্লকবাস্টার হবে। বাংলাদেশের অল টাইম ব্লকবাস্টার ফিল্ম অলরেডি তুফান হলো। তুফান নিজের বেনমার্ক কমপক্ষে 75 কোটি টাকা প্লাস হতে চায়, এটি আপনারা জানেন। তুফান টিমও চাচ্ছে যে তুফান লাইফ টাইমে 75 কোটি টাকা প্লাস বিজনেস করুক। কথা বলবে তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাঁচলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার 43 দিন কমপ্লিট করে নিয়েছে। নবাগত হিরো মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি বক্স অফিসে পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। ফ্যামিলি সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু ক্লিন হিট। ডার্ক ওয়ার্ল্ড অনেক জায়গায় ভালো আয় করছে এবং দর্শকদের মন জয় করেছে। আপনারা জানেন মুন্না খান স্যার যিনি এই ফিল্মের প্রডিউসার প্লাস অ্যাক্টর, তিনি কিন্তু এই মুভিতে অনেক টাকা খরচ করেছেন দর্শকদের মন জয় করার জন্য, একটি ভালো মানের ফিল্ম বানানো এবং সেটি একটি ভালো রেসপন্স পাওয়া, এটি যেই কোনো ডেবিউ অ্যাক্টরের জন্য একটি স্বপ্নই হয়ে দাঁড়ালো। নিজের 43 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 1,96,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি না থাকেন দেখবেন, মুন্না খান স্যার তার অ্যাক্টিং দিয়ে দর্শকদের যেরকম মন জয় করেছে, আমরা আশা করছি ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি লং টাইম রান করবে এবং অবশ্যই এটি বক্স অফিসে 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এন্ড কথা বলবো বুমেরাং নিয়ে বাঁচলো 8 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার 53 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিৎ স্যার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং কালেকশন করে চলছে। দর্শকদের ভালোবাসায় বুমেরাং অলরেডি ক্লিন হিট এবং মুভিটি লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারে। আপনারা জানেন সুপারস্টার জিৎ স্যার যিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশ সময় পার করছেন। আপনারা জানেন তিনি কিন্তু লাগাতার কমার্শিয়াল ফিল্ম করেছেন, কিন্তু বর্তমানে তিনি কমার্শিয়াল ফিল্ম থেকে সরে এসে তিনি কিন্তু বুমেরাংয়ের মতো একটি সায়েন্স ফিকশন ফিল্ম করলেন, যেটিকে কিন্তু আপনারা জানেন সায়েন্স ফিকশন প্লাস কমেডি বলা হচ্ছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও বেশি আয় করে নেবে। নিজেদের 53 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 4 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 6,27,00,000 রুপি। আপনারা যদি এখনও বুমেরাং না থাকেন দেখবেন সুপারস্টার জিৎ স্যার তার ক্যারিয়ারে বেস্ট ফিল্ম বুমেরাং করলেন। মুভিটি বিগ বাজেটের ফিল্ম, স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট সহ মুভিটি সাকসেসফুল, কিন্তু বক্স অফিসে মুভিটি যেরকম আয় বাজেট রিকভার করার জন্য করা দরকার ছিল সেরকম আয় কিন্তু করতে পারেনি, কিন্তু সকল কালেকশন মিলিয়ে মুভিটি প্রফিটেবল, যার কারণে কিন্তু সুপারস্টার জিৎ স্যার অলরেডি এই মুভিকে সাকসেসফুল বলে নিয়েছেন। এন্ড কথা বলবো তুফান নিয়ে বাঁচলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 43 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার নতুন নতুন ইন্টারভিউতে কিন্তু নতুন নতুন নিউজ দিয়েছেন। আপনারা জানেন তার আপকামিং ফিল্ম দরদ একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, মুভিকে সাউথের ল্যাঙ্গুয়েজে রিলিজ করা হবে, হিন্দি মার্কেটে রিলিজ করা হবে, বাংলায় রিলিজ করা হবে। আমরা আশা করছি তুফান ফিল্মটির মতো বিগেস্ট ব্লকবাস্টার কালেকশন দরদও করতে সক্ষম হবে। দরদ যেরকমভাবে এগিয়ে যাচ্ছে, তাদের যেরকম প্রমোশন, আমরা আশা করছি দরদ 50 কোটির বেঞ্চমার্কটি পার করতে পারে। আপনারা জানেন এমনিও সুপারস্টার সাকিব খান স্যারের বর্তমানে যে মার্কেট সেটি অনেক বড়, তার ফিল্ম কিন্তু খুবই সহজে 20 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলছে, কিন্তু তার নেক্সট টার্গেট 100 কোটি টাকা। তার আপকামিং কোন ফিল্মটি 100 কোটি টাকা আয় করতে পারে, এটি দরদ না হলো তুফান 2 হতে পারে। আমরা আশা করছি তুফান যেভাবে ওভারসিজ মার্কেটে চলেছে, দরদ এবং তুফান 2ও ওভারসিজ মার্কেটে সেই রকম রেকর্ড ব্রেকিং আয় করতে পারবে। সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক বড় ব্লকবাস্টার ফিল্ম করলো, তুফানই তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয়কারী সিনেমা। নিজে 43 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মুভিটি সিঙ্গাপুর থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন সিঙ্গাপুরে নিজেদের 25 দিন মুভিটি কমপ্লিট করেছে, যেখানে তুফান বাংলাদেশে নিজেদের 43 দিন কমপ্লিট করেছে। আমরা আশা করছি সিঙ্গাপুর মার্কেটে মুভিটি 50 দিন রান করবে এবং অবশ্যই সিঙ্গাপুর থেকে তুফান একটি রেকর্ড আয় করবে। তুফান কিন্তু মালয়েশিয়াতে রিলিজ হওয়ার কথা থাকলেও মুভিটি মালয়েশিয়ায় রিলিজ হয়নি। 2 আগস্ট নতুন রিলিজ ডেট ডিস্ট্রিবিউটররা দিয়েছেন। নিজের 32 দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, ইউনাইটেড আরব থেকে আয় করেছে 4 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেটের এই 4টি লোকেশনে মুভিটি অলরেডি চলছে। নেক্সট টার্গেট হলো মালয়েশিয়া, পাশাপাশি মুভিটি ইতালিতে রিলিজ হবে, আয়ারল্যান্ডে রিলিজ হবে। এবং আপনারা জানিয়ে দেই ওভারসিজ মার্কেটের আরেকটি লোকেশন এই মুভিটি ধরতে যাচ্ছে, সেটি হলো সৌদি আরব। সৌদি আরবে যদি বাংলা ফিল্ম রিলিজ হয়, অবশ্যই সৌদি আরব থেকে শুধুমাত্র তুফান
1 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারবে। 43 দিনে ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 22 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 59 লক্ষ টাকা। আপনার জানিয়ে দেই, তুফান যেরকম আয় করছে ওইটি কিন্তু লাইফ টাইমে 70 থেকে 75 কোটি টাকা প্লাস বিজনেস করে নিবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম দিয়ে দিলেন। আপনারা জানেন শুধু তার ক্যারিয়ারের নয়, বাংলা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্মও তুফান। আমরা আশা করছি মুভি রেকর্ড আয় করেই চলছে, লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেশি হবে। তুফান, ডার্ক ওয়ার্ল্ড এবং বুমেরাং এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।